ঈমান, আনুগত্য এবং আত্মত্যাগের ব্রত নিয়ে ঈদুল আজহায় পশু কোরবানির তাগিদ ইসলামী চিন্তাবিদদের। লোক দেখানোর জন্য নয়, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি দেয়া ওয়াজিব। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইসলামী ঐতিহ্য অনুসারে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। অতঃপর ইসমাইলকে কোরবানির চূড়ান্ত সময়ে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টিমূলক কথা আসে। এতে সন্তান কোরবানি না দিয়ে পশু কোরবানির তাগিদ দেয়া হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরবানির ঐতিহ্য ধরে রাখেন। আল্লাহর পরীক্ষার মুখোমুখি হওয়া, আল্লাহর ভয় এবং জান্নাত জাহান্নামের যে ভয়, মানে একজন মুসলিমের এই যে বিশ্বাস, এই বিশ্বাসের আলোকে কিয়ামত পর্যন্ত এটা প্রাসঙ্গিক। আধুনিক কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। কেবল ঐতিহ্য আর লোক দেখানো নয়, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহর রাসূলদের সুন্নতকে জাগিয়ে রাখবার জন্য, নিজের কুপ্রবৃত্তিকে আপনি এর মাধ্যমে হত্যা করার জন্য আপনি পশু জবাই করতেছেন না, আপনি আপনার রিপুকে, মনের যে হিংসা, দেশ যেগুলো আছে সেগুলোকে আপনি হত্যা করছেন। 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত পশু কোরবানি দেয়া যায়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।